আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আমি আমার মনের দিক থেকে ভালো নাই, কারণ বাংলাদেশে একটা মর্মান্তিক এবং ন্যক্কারজনক ঘটনা দেখলাম। একজন মানুষকে পাথর মেরে রাস্তার মধ্যে হত্যা করেছে, খুন করেছে। অথচ মানুষ রাস্তাতে যাইতেছে দেখলো, অথচ কেউ তার প্রতিবাদ করলো না, কেউ তাকে ফেরত আসলো না এবং জিজ্ঞেস করলো না যে তুমি একজন মানুষকে এভাবে কেন মারতেছো রাস্তার মধ্যে, হত্যা করলো। এখন পর্যন্ত তার কোনো বিচার আচার হয় না আমাদের দেশে। দর্শন হলে তার কোনো বিচার আচার হয় না। আমাদের দেশের আইন ব্যবস্থা এতই দুর্বল, এতই ন্যক্কারজনক, যা বলার মতো ভাষা আমাদের নাই। আমরা জাতি হিসেবে, আমরা বাঙালি জাতি হিসেবে আমরা বিশ্বে আজকে লজ্জিত, অপমানিত, আমরা বঞ্চিত, আমরা আইন ব্যবস্থা থেকে, বিচার ব্যবস্থা থেকে। এর জন্য দায়ী কে? দেশে যারা ক্ষমতাশীল, প্রভাবশালী, এই যারা আছেন এমপি, মন্ত্রী এবং দলীয়ভাবে যারা ক্ষমতায় আছে, বড় বড় চেয়ার নিয়ে ব্যস্ত আছেন, এরা এর জন্য দায়ী। কারণ যদি বিচার সঠিকভাবে করা হয়, যে অন্যায়ের বিচার যদি 12 ঘন্টার ভিতরে করা হয়, অর্থাৎ ক্রস ফায়ার রাস্তার সামনে যদি দেওয়া হয়, সেটা আমি নিজে হই, আমার বেলায় প্রযোজ্য। এমপি মন্ত্রীদের ছাড় দেওয়া হবে না, এরকম একটা আইন করা হোক যে দর্শন করলে বা দুর্নীতি করলে বা ঘুষ খাইলে বা মানুষ হত্যা করলে 12 ঘন্টার ভেতরে তাকে রাস্তার উপরে জনসম্মুখে ক্রস ফায়ার করা হবে। দেখেন, দেশ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ছেলে ধর্ষণ হয়েছে, তমুকের ছেলে খুন হয়েছে, তমুকের মেয়ে ধর্ষণ হয়েছে, কে করছে? ফল্লা করছে, দপনা করছে। এই ফল্লা দপনা কে? এদেরকে ডেকে আইনা সঠিক বিচার করতে হবে 12 ঘন্টার ভিতরে, তো ইনশাল্লাহ দেশ ঠিক হয়ে যাবে।